নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করলে কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, শিলচরের চৌধুরী আই ক্লিনিক, সেই আই ক্লিনিকের একজন ডাক্তার মহোদয়া, ওনার উপর একটা অভিযোগ উত্থাপন হয়। এক 2 বছর 3 মাসের শিশুকে সেই থাপ্পড় মারার একটা অভিযোগ উত্থাপন করেন সঙ্গীতা সাহা ও শুভ্রদীপ ধর। সঙ্গীতা সাহা এবং শুভ্রদীপ ধর, ওনাদের সেই 2 বছর 3 মাসের পুত্র সন্তানের চোখে কিছু প্রবলেম ছিল, সেটা নিয়ে নাকি চৌধুরী আই ক্লিনিকে ওনারা গিয়েছিলেন। সে সময় সেই ছোটো বাচ্চাটির চোখ যে সময় দেখছিলেন ডাক্তার মহোদয়া, সে সময় নাকি শিশুটা একটু হয়তো আনইজি ফিল করেন বা ভয় পেয়ে সে ডাক্তার মহোদয়াকে নাকি একটু হাত দিয়ে ঠেলা দেন। তো সে সময় নাকি ডাক্তার মহোদয়া উনি রেগে উনি সেই শিশুটির উপর 5-6টা নাকি চর মারেন বলে এরকম অভিযোগ উত্থাপন করেন সঙ্গীতা সাহা মহোদয়া। তারপরে সেটা সেই ঘটনাটিকে কেন্দ্র করে সেটা পৌঁছে যায় থানাতে পৌঁছে গিয়ে পুলিশের সেই থানাতেই একটা এফআইআরও দায়ের করা হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে যদি আর কিছু হয়, কনভার্সন হয়, কিছু হয়, এটা রেসপন্সিবিলিটি কে নিব? আর তাইলে এত বাজে ভিড়, তাইলে এখন এত এরোগেন্ট হইয়া ভুয়া বাবা খুব কষ্টলি কথা কর, আমরা প্রথম ভাবে ইয়ে করতে, কিন্তু টাইম এক টাকা দিতে পারতো না, টাকা দিতে পারতো না। কিন্তু আমার হাজবেন্ড এনআইটি শিলচরের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মোটামুটি একটা টাকা তো পাইয়ে লিব না রে, টাকা দেওয়ার মতো। আমরা হয়তো ডাক্তারের মতো টাকা ইনকাম করতে পারি না, মোটামুটি আমরা 500 টাকা তো 5,000 টাকা দিতে পারবো। ঠিক আছে, আমরা না খাইও বাচ্চা ট্রিটমেন্ট করতে পারবো। ফার্স্ট টাইম আজকে আইয়া ভিজিট করছি, এই ডক্টর আমি ফার্স্ট টাইম আইয়া ভিজিট করছি। মানে তাই এরকম যে এরোগেন্ট আর এরকম যে একটা বাচ্চাদের ট্রিট করবা, একটা সিম্পল মানুষে কেউ কানে কপালে, একটা মানুষও একটা নর্মাল মানুষও কানে কপালে মারতে পারে না, তাই তো একটা বাচ্চারে মারছে। আমার বাচ্চা যদি 5-6টা চোর মারছে, যদি কনভালশন হইতো এর ব্রেইনে, আমার তো সারা জীবন হেরে দেখতে পারলো না। এটা কে নিল না, তাই তো মরে গেল না। এত জোরে জোরে মারছে, মানে আমি কাঁপতে আসলাম, পুরো কাঁপতে ফ্ল্যাট হয়ে গেছে। মেবি এর কনভালশন হইতে পারে ফ্র্যাকশন সেকেন্ডে, আমি কিচ্ছু কইতে পারলাম না ওই মোমেন্টে, আমি কথা কইতে পারলাম না। একজন ডাক্তার উনি ইঞ্জেকশন মারেন, আমরা দেখি উনি বাচ্চাদেরকে কিভাবে খেলিয়ে দিলিয়ে চকলেট দিয়ে জুস দিয়ে উনি বাচ্চাদেরকে কিভাবে সেই প্রলোভন দেখিয়ে উনি ইঞ্জেকশন মারেন এবং বাচ্চারা কাঁদেনি না। তো সেইগুলো দেখলে খুবই মনে আনন্দ হয়। বাচ্চাদের প্রতি সবারও একটা সিম্পাথি বা বাচ্চাদের একটু মায়া আদর যত্ন করলে বাচ্চারা মানে মেনে যায়। দর্শকবৃন্দ, সেটা আমরা মনে করি। দর্শকবৃন্দ, ঘটনাটি হয়তো আদালতে পৌঁছতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। মন্দিরে রহস্যজনক মাংস পাওয়া নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য। দর্শকবৃন্দ, মন্দিরে রহস্যজনক মাংস উদ্ধার করা হয়েছে। সকাল সকাল স্থানীয় মানুষেরা সেটা দেখে পুলিশকে ডাকেছে। ঘটনাটি ঘটেছে নীলামবাজারে দত্তগ্রাম, সেই দত্তগ্রামের ভৈরব মন্দির, সেই ভৈরব মন্দিরে সকাল সকাল মানুষ যে সময় যান, পহেলা বৈশাখের দিনে যে সময় যান, সে সময় গিয়ে দেখেন যে সেখানে মাংস পাওয়া গেছে, কিছু আপত্তিকর মাংস। সেই আপত্তিকর রহস্যজনক মাংস পাওয়ার সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ, সেই বিজেপির নেতৃবৃন্দরা, কংগ্রেসের নেতৃবৃন্দরা সবাই গিয়ে উপস্থিত হয়ে যান। সেই মন্দির চত্বরে নাকি একজন ব্যক্তির আধার এবং প্যান কার্ডও পাওয়া গেছে এবং সন্দেহ করে পুলিশ সেই ব্যক্তিকেও আটক করে নিয়ে গেছে। ফকর উদ্দিন নামেই সেটা জানা গেছে, পাশেরই গ্রামের এক ব্যক্তি বলে সেটা জানা গেছে। পুলিশ এখন সেই মাংসটিকে টেস্টের জন্য ওনারা ল্যাবে পাঠিয়ে দিয়েছেন। এখন ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেই যার আধার কার্ড প্যান কার্ড পাওয়া গেছে সেই ব্যক্তি রেখেছিল কি না সেটা এখন জানা যায়নি। পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে বলে সেটা জানা গেছে। Java 42, the answer. সেল চৌধুরী টেক্সটাইলে লাগছে সেল। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া চৈত্র সেলে আপ টু 70% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। 7,999 টাকার কেনাকাটা করলে একটা গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে পাবেন একটা গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিতে পারবেন টাকা। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন।
এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজ থেকে আসামের যে সরকারি নোটিফিকেশন, সেই নোটিফিকেশনগুলোতে থাকবে অসমীয়া ভাষা। আজ থেকে মানে পহেলা বৈশাখের প্রথম দিন থেকে, নববর্ষের প্রথম দিন থেকে সেটা থাকবে বলে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন। এবং আমাদের বরাকবেলির জন্য সেই অসমীয়া না, আপনাদের সেই বাংলা এবং ইংলিশ, বাকি অন্যান্য জায়গার জন্য ইংলিশ এবং অসমীয়া, এবং বড়োল্যান্ড, সেই বড়োল্যান্ডে থাকবে মানে বিটিআরে থাকবে বড়ো ভাষা, এবং সেই 3টা ভাষায় থাকবে, বড়ো ভাষা, অসমীয়া, সেই ইংলিশ। আমাদের এদিকে অসমীয়াও থাকবে, বাংলাও থাকবে, এবং থাকবে দশম কী বলে আপনাদের ইংলিশও থাকবে। হরিয়ানার কৈথাল অঞ্চলের একজন ব্যক্তি রামপাল কশ্যপ, উনি 14 বছর ধরে খালি পায়ে উনি হাঁটছেন। উনার একটা প্রণ ছিল, কসম খেয়েছিলেন উনি যে যত সময় অবধি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন না এবং সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন না, ততদিন উনি খালি পায়ে হাঁটবেন। তারপরে অবশেষে 14 বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে গিয়ে সেই কথাটি পৌঁছে যায়। প্রধানমন্ত্রী মহোদয় সেই ব্যক্তিকে নিজের জায়গাতে ডাকেন, অফিসে ডেকে সেই ব্যক্তিকে একজোড়া জুতা উনি উপহার দিয়েছেন। দর্শকবৃন্দ, উনি প্রধানমন্ত্রী নিজেই সেটা দিয়ে দিয়েছেন, দেখে খুবই ভালোই লাগলো। যারা ওয়াকফ বিল নিয়ে যারা বিরোধিতা করছে তাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া দরকার, সেটাই হচ্ছে নিয়ম বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়ে দিয়েছেন। ওয়াকফ বিলের বিরোধিতা করে আসামের রাস্তায় নেমে সেখানে গণ্ডগোলের সৃষ্টি করলে সেটা মানা যাবে না। মানে কোনো ধরনের যাহাতে অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি যাহাতে না হয়, তার জন্যই মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। কারণ ওয়াকফ বিলের বিরোধিতা করে রাস্তায় যদি কেউ নামে এবং তার সামর্থ্য করা ব্যক্তিরাও রাস্তায় নামবে, তাতে কোনো ধরনের গণ্ডগোলের সৃষ্টি হতে পারে, এবং আসামে এরকম আর সেটা আমরা দেখব না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন যে এরকম করা ঠিক নয়। যদি কেউ বিরোধিতা করছে তাদেরকে সুপ্রিম কোর্টে গিয়ে আইনের দ্বারস্থ হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় সেটা বলে দিয়েছেন। আসামটাকে শান্ত ভ্রাতৃত্বের প্রেমে আমরা যাতে থাকতে চাই বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আসামে এখন অবধি প্রায় 200টা এপি সিটে এবং 17টার অধিক আপনাদের সেই জেডপিসির সিটে দর্শকবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বিজেপি বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে সেই বিরোধী নেই, বিজেপির প্রার্থী দিয়েছেন কিন্তু বিরোধী নেই, অটোমেটিক ওনারা জিতে গেছেন। দর্শকবৃন্দ মনে করতে পারেন। হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের যে রেজাল্ট, সেই রেজাল্ট এপ্রিল মাসের শেষের দিকে বের হবে বলে সেটাও সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তাড়াতাড়ি করে একটা আপডেট দিয়ে দিলাম, আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।